সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, এই মহিলা বলছে যে তোর সাথে আমি একটু হাই করি। এটা আমার একটা পাশের বাড়ির ভাইজি হয়। আর দেখো, আজ যেহেতু বাউনি, তো বাউনির দিন আমাদের বাড়িতে অনেক ধরনের রান্না হয়। তো মা দেখো এখানে সকাল সকাল হচ্ছে মাছটা বেছে নিচ্ছে। মাছ তো রাখতেই হবে, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরকে খেতে দিতে হয় তার জন্য। আর দেখো এখানে শাকটা কাটাই আছে। আর এখানে সমস্ত কিছু তার আগের দিন মানে ধোয়া ধুই, মানে হাঁড়ি মাজা, কড়া মাজা, মানে সব কিছু মা করে নিয়েছিল। আর এখানে অনেক কিছু আজকে রান্না হবে। তো মাকে বললাম তুমি তো রান্নাটা করবে, আমি যেহেতু রান্নাটা করতে পারবো না, তো তার জন্য আমি এখানে মাকে সব কিছু কেটে মেটে দিয়েছিলাম। মা বলে তুমি কেটে দে, আমি রান্নাটা করে নেবো। যেহেতু আমাকে করতে নেই, আর অত সকালে তো আমি চান করতে পারবো না। তো ওর জন্য মা বললো তোকে করতে হবে না, আমি চান করে রান্না করবো। আর এখানে দেখো ঠাকুরের জন্য একটা ছোট্ট মতো মাছ কাটা হয়েছিল। মাকে আমি বলছিলাম ওইটা ওই দেখাও যে কী মানে কইটুকু মাছটা কেটেছে। তো দেখো তারপর ঠাম্মা এখানে দেখছি কী সব জোগাড় করে রেখে দিয়েছে, চালের গুঁড়ি, শাক। আর দেখো এখানে ঠাকুরকে ঠাম্মা খেতেও দিয়ে দিয়েছে। এখানে মাছের ঝাল, ডাল, শাক চচ্চড়ি, বেগুন ভাজা, আলু ভাজা এইসবই হয়েছিল। তো তারপরে আমি বোনকে বলছিলাম যে দেখ কী সুন্দর ঠাকুরকে খেতে দিয়েছে। আমি প্রতি বছরই দেখছি যেহেতু। আর এখানে দেখো ঠাকুরকে খেতে দিয়েই আমাদের এখানে লক্ষ্মীর হাঁড়িতে হচ্ছে বাউনি বেঁধে দিয়েছিল। আর পাশেই আমার মহাদেব ছিল। তো দেখো ওখানে শিম ভাজা করেছে। তারপর দেখো এখানে করেছে এটা লাউ পালং শাক দিয়ে চচ্চড়ি। আর নিচে ওটা ছিল মাছের ঝাল করেছিল। আর দেখো এইটাই করেছে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা। আর তলায় ছিল এটা কড়াইয়ের ডাল। তো এগুলো মা আজকে করেছে, যেহেতু পাঁচ তরকারি ভাত দিতে হয় ঠাকুরকে। তো দেখো ঠাকুরকে ভাত দেওয়ার পর সন্ধেবেলা বসে গেছে আমার মা পিঠে বানাতে। এটাকে তো আমাদের এখানে আজকে পিঠে বলে। তো দেখো মা এখানে পিঠে করতে বসে গেছে। মা দেখো এখানে প্রথমে মানে ঠাকুরের জন্য আলাদা যেহেতু করে নেয়, তো ঠাকুরের জন্য করে নিল। তো তারপর মাকে আমি বলছিলাম যে আমি একটু তাহলে ট্রাই করি, আমি পারে কিনা দেখি। মা বলছে হ্যাঁ হ্যাঁ পারবি, এটা করা কোনো ব্যাপারই নয়। তো দেখো ওখানে প্রথম আমি ফোনটা দিয়ে দিলাম, তারপরে ওটা চাপা দিতে হয়, চাপা দিয়ে তারপরে আমি আস্তে করে তুলে নিলাম। তো দেখছি পিঠেটা ভালোই উঠেছে। মাকে আমি বারবার বলছিলাম যে ভেতরটা আবার একটু কাঁচা কাঁচা থাকে। তো মা বলছে না না ঠিকই হয়েছে। তো আমাদের বাড়িতে দুটো পিঠে মানে মাস্ট করতেই হবে, এই দুটো পিঠেই ঠাকুরকে দেয়। এখানে হচ্ছে পুলি পিঠে আর কি, মানে পুর দিয়ে, মানে ওটা সেদ্ধ পিঠে যাকে বলে, সেদ্ধ পিঠে করতেই হয়। তো দেখো ঠাকুমা এখানে পিঠে পাকাচ্ছে। আমি সত্যি কথা বলতে এই পিঠেটা না আমি মানে কিছুতেই আমার দ্বারায় হয় না। মানে যতবারই আমি মানে পিঠেটা পাকাতে যাব আর ঠিক চারিদিক দিয়ে ফেটে যায়, ওই জন্য আমি আর হচ্ছে পিঠেটা করিনি। তো দেখো মা এখানে হাঁড়িতে হচ্ছে সেদ্ধও চাপিয়ে দিয়ে, যেহেতু অনেকগুলো হয়ে গেছে ওই জন্য মা বলছে যে হাফ হাফ করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো এখানে মা করে রেখেছিল গুড়টা, মানে গুড়টা আগের থেকেই মানে আর কি ফুটিয়ে রেখে দিয়েছিল জল দিয়ে। আর এখানে বাদবাকি যে কটা ওই আটা ছিল করে নিচ্ছিল। তো সন্ধেবেলা এবার দেখো এখানে দেখছি একটা হাঁড়িতে চাল নিয়ে ঠাম্মা রেখে দিয়েছে, আর পাশে দুটো ওই কীরকম লোহার মতো কি একটা ছিল। আর এখানে ফুল, একটা ঘটে বেলপাতা, মানে সব, সরি বেলপাতাটা আম পাতা ছিল। তো সমস্ত কিছু দেখছি ঠাম্মা আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছে। আর ওটা ভাপা পিঠেটা দেখছি হয়ে গেছে। তো তারপর দেখছি পিঠে ফিটে হয়ে যাওয়ার পর ঠাম্মা দেখছি এই যে আগে মাটির হাঁড়িটা ছিল ছোটো মতো, ওতে তো চাল আছেই। তো সেখানে ঠাম্মা হচ্ছে দেখছি ভালো করে বাউনি টাউনি বেঁধে, তো দেখলাম ওইখানে কোণের দিকে রেখে দিল। তো ঠাম্মা প্রতি বছর এভাবেই করে। তো কোনো বছর সেরকম করে দেখি না যে কোথায় মানে কি নিয়ম টিয়ম করে। তো এবছর হচ্ছে দেখলাম যে কি করে কি করছে। তো একপাশে সরিয়ে রাখছে যাতে কারোর পাটা না লেগে যায়, ওই জন্য। আর জানো তো এই সব নিয়ম টিয়মের ব্যাপারে আমার ঠাকুমা মানে প্রচুর স্ট্রিক্ট, মানে মানে পান থেকে চুন খসলেই আর কি মানে চেল্লামেল্লি শুরু করে দেয়। তারপর দেখো আমার ঠাম্মা এখানে পীরের মতো এটাতেও হচ্ছে বাউনি বেঁধে দিল। তারপর আমি দেখছিলাম কি করছিল ঠাম্মা, এটা মনে হয় ওই ঘটিটাতেও দেখলাম ওই যে শখাটা রয়েছে, ওটাতেও দেখলাম বেলপাতা, আর বেলপাতা না ওটাই দেখলাম, ওটাতেও বাউনি বেঁধে দিল। তো এখানে ঠাম্মা হচ্ছে সমস্ত কিছু জোগাড় করেই রেখে দিল। তো তার যেহেতু বললাম আগেই যে আমার ঠাম্মা এইসব নিয়ম টিয়মের দিক থেকে মানে প্রচুরই তার জন্য যাতে না কারো পায়ে ঠেকে যায় তার জন্য। তো দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ঠাম্মা এখানে হচ্ছে বাউনিটা নিয়ে কোথায় যেন গেল বাঁধতে। ও আচ্ছা, মা এখানে হচ্ছে মাকে দিল ওই বাউনিটা এবার মা হচ্ছে ওই যে আমাদের পিঠে হলো না ওইটায়, এটাকে আমরা কী বলে এটা,
তো বোনকে জিজ্ঞেস করলাম, বোন বলছে যে এটা আমিও জানি না, তো কী নাম ওটা আমি ঠিক জানি না। ওই যেটা পিঠে করলো ওটাতেই দেখলাম বাউনিটা বেঁধে দিল। তারপরে ঠাম্মা দেখলাম পিঠেগুলো নিয়ে গিয়ে ওই যেটাই আমাদের দুপুরে ভাতের হাঁড়ি হয়েছিল না, সেখানে দুটো পিঠে দিয়ে দিল। এই পিঠেগুলো এই দুটো এখানে দিয়ে এবার ঠাম্মা ভালো করে হচ্ছে বাউনিটা এখানে বেঁধে দিল। আর বাদ বাকি যে হচ্ছে দুটো পিঠে ছিল বাদ বাকি, সেটা হচ্ছে এখানে দেখো দুপুরে যেই ভাতটা ঠাকুরকে খেতে দিয়েছিল সেই ভাতটাতেই একটু গুড় আর পিঠে ফিটে দিয়ে মানে হচ্ছে ঠাকুরকে খেতে দিয়ে দিল। তো তারপর দেখো ঠাকুরকে জল দিল। এটা তো ঠাকুরকে আমি তো বলছি, কিন্তু মা বলছিল নাকি যে মানে ঠাম্মার মা বাবা যারা মানে এখন আর পৃথিবীতে নেই তাদেরকে এটা দিতে হয়। তো আমি ঠিক জানি না, এটা আমি ঠিক জিজ্ঞেসও করি ঠাম্মাকে যেটা কাকে খেতে দিতে হয়। তো দেখো ঠাম্মা হচ্ছে এখানে ধূপ দেখিয়ে রেখে দিল। তারপর মাকে বলছিলাম কি করছো এরপর। তো তারপর দেখো আর তো সেরকম কিছু নিয়ম টিয়ম নেই। তো মা বললো যে না, এখন একটা নিয়ম বাকি আছে। তো দেখো এখানে আমাদের যে